আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ঘটনায় সৃষ্ট সংকটের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর সম্পূরক প্রশ্নের জবাবে এমনটি জানিয়েছেন সরকার প্রধান। তিনি বলেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর বিষয়ে কী সমস্যা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থানের জন্য যাওয়া স্বাভাবিক বিষয়। অনেকেই যেয়ে থাকেন। কিছু লোক দালালের মাধ্যমে যান। দালালের মাধ্যমে তারা যেয়ে সমস্যায় পড়ে যান। দুর্নীতি দমন কমিশনে বৃহস্পতিবার হাজির হচ্ছেন না পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দুদকের হাজির হওয়ার জন্য আইনজীবীদের মাধ্যমে 15 দিনের সময় চেয়েছেন তিনি। বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার মোহাম্মদ জহুরুল হক এই তথ্য জানিয়েছেন। দুদক কমিশনার বলেন, আইনি সুযোগ আছে সময় চাইলে দুদক 15 দিন সময় দিতে পারে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর বিজয় মিছিলে গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা 7টার দিকে শহরের কলেজ পাড়ায় এই ঘটনা ঘটে বলে পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন। নিহত যুবকের নাম আয়াজুর রহমান ইজাজ। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক 4র্থ বর্ষের ছাত্র এবং ছাত্রলীগ কর্মী। পুলিশ জানায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী শাহাদত হোসেন শুভন জয়ী হয়েছেন এমন খবরে তার সমর্থকেরা কলেজ পাড়ায় মিছিল বের করেন। এ সময় আরেক পক্ষ গুলি চালালে ইজাজ নিহত হন। নতুন বাজেট ঘোষণার ঠিক আগের দিন মে মাসের রফতানি আয়ে ধসের খবর পাওয়া গেছে, যা গত বছরের একই মাসের তুলনায় 16.6% কম। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি এই তথ্য প্রকাশ করেছে। ইপিবি বলছে, গত মে মাসে 407,9,30,000 ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ, যেখানে লক্ষ্যমাত্রা ছিল 533.90 কোটি ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে 23.75% আয় কম হয়েছে এ মাসে। ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরদিন বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স জোটের শীর্ষ নেতারা বৈঠক করেছেন। বুধবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে ওই বৈঠকে মোদীর নেতৃত্বে নতুন সরকার গঠনের বিষয়ে একমত হয়েছেন নেতারা। নতুন সরকার গঠনের জন্য তারা প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। নরেন্দ্র মোদীর সভাপতিত্বে বৈঠকে তেলেগু দেশম পার্টির সভাপতি এন চন্দ্রবাবু নাইডু, জনতা দলের নেতা ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার উপস্থিত ছিলেন। ওদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো এক বার্তায় দেশটির 18তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোটের বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। এক চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে বিরল তৃতীয় মেয়াদে নতুন করে জনগণের রায় নিয়ে মোদীর এই নবযাত্রায় দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্ক সব ক্ষেত্রেই অব্যাহত থাকবে। মানবজমিন খবর শেষ হলো।